যদি কোনো মুমিন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাস করে আর গুরুত্ব সহকারে সঠিকভাবে নামাজ আদায় করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আয় রুজি রোজগারের মধ্যে বরকত দান করে তার সারা জীবনের যত অভাব অনটন আছে সব দূর করে দিবে। সুবহানাল্লাহ। আর চারটি হচ্ছে যা মরার পর সে পুরস্কৃত হবে। এই চারটির মধ্যে একটি হচ্ছে সে যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পর যখন তাকে কবরে রেখে আসা হবে, আর কবর এমন একটা ঘর, যদি কেউ সামান্য পরিমাণ গুনাহ নিয়ে এই কবরের মধ্যে যায়, তাহলে কবর তাকে রেহাই দেবে না। কবর এক পাশের মাটি অন্য পাশে এসে তাকে এমন ভাবে চাপ দেবে, তার সারা শরীরের হাড় ভেঙে যাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যদি কোনো মানুষ গুরুত্ব সহকারে নামাজ আদায় করে, 5টি পুরস্কারে তাকে পুরস্কৃত করা হবে। এর মধ্যে একটি দুনিয়া থাকাকালীন অবস্থান, আর দ্বিতীয়টি হচ্ছে কবরের মধ্যে যাওয়ার পর তাকে কোনো শাস্তি দেওয়া হবে না, আর তৃতীয়টি হচ্ছে কিয়ামতের দিন তার আমলনামা তার ডান হাতে দেওয়া হবে। চতুর্থটি হচ্ছে ফুল সিরাতের ফুল তাকে বিজলির আকারে পার করে দেওয়া হবে। আর পঞ্চমটি হচ্ছে তার সাথে কোনো হিসাব হবে না, বিনা হিসাবে তাকে জান্নাত দিয়ে দেওয়া হবে। কিয়ামত এমন একটি ভয়াবহ মাঠ, যদি কোনো মানুষ কিয়ামতের দিন কিয়ামতের মাঠের মধ্যে তার শাস্তি না হয়, তাহলে তার আর কোনো ডর থাকবে না, ভয় থাকবে না। নামাজ পড়লে মানুষের অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করে, তাহলে সে যদি সারা দিন কাজ করে, তারপর তার শরীরে কোনো ধরনের ক্লান্তি আসবে না।